হ্যালো। আচ্ছা, বেশ অনেকদিন ভিডিও দিতে পারিনি, তো আজকে আবার কিছু ভিডিও দিচ্ছি। যদিও ম্যাট্রিক্সে আমরা কি শিখেছিলাম, ম্যাট্রিক্সে আমরা শিখেছিলাম হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তো শিখেছিলাম, তারপরে সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এগুলো আমরা শিখেছিলাম। হ্যাঁ, তো ম্যাট্রিক্সের প্রপার্টিসগুলো আমরা শিখেছিলাম। তো আজকে বেশ কিছু জিনিস বাকি থেকে, কেন ভিডিও করার সময় অত মাথা থাকে না, আর অত ভেবে চিনতে প্রফেশনালভাবে ভিডিও তো বানাইনি। তো যে জিনিসগুলো বাকি থেকে গেছে কিছু, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। তারপরে তারপরে ডিটারমিনেন্টের একটা পোর্শন জাস্ট একটু শুরু করব, করে আমি ম্যাট্রিক্সটা আজকে অনেকটা করিয়ে দেবো আমি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, তো যে টাইপের সামসগুলো একটু বাকি ছিল ম্যাট্রিক্সের, তো সেইটা আমি একটু শুরু করছি। যেমন অনেকের প্রশ্ন ছিল যে স্যার এটা কিভাবে করব, তো আমি আসছি। দেখো, ধরো যেমন একটা একটা সাম দিচ্ছি। ধরো এরকম বলা আছে যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করো 1 3 4 -2, এ দেওয়া আছে মনে করো 1 3 4 -2, ঠিক আছে। এবার বলা আছে মনে করো এফ অফ এক্স মনে করো একটা পলিনোমিয়াল। এফ অফ এক্স বলা আছে মনে করো 2x² - 3x + 5। তো বলে দিল ফাইন্ড এফ অফ এ, ফাইন্ড এফ অফ এ। আচ্ছা, এই এফ অফ এক্স একটা পলিনোমিয়াল বা একটা হচ্ছে বাংলায় বলে বহুপদী রাশি, ঠিক আছে। তো বলে দিল এফ অফ এ কত। তো এফ অফ এ বার করার জন্য এটা একটা ফাংশন। হ্যাঁ, তো এই এফ অফ এ বার করতে গেলে আমাদের কি করতে হবে, জাস্ট আমি একটু বলি কি করতে হবে, বলি আর কিভাবে করতে হবে সেটাও একটু বলছি আমি। এফ অফ এক্স দেওয়া আছে, তো যখনই তোমরা এফ অফ এ, মানে তোমরা জানো ফাংশনের প্রপার্টিসগুলো তোমাদের জানা আছে। এফ অফ এ তোমরা যখনই করছো তখন সেটা তোমরা পেয়ে যাবে হচ্ছে 2² - 3a + 5i। এখানে আই স্ট্যান্ডস ফর আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই আই মানে হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তো এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হবে হচ্ছে অর্ডার 2। এখানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে অর্ডার 2 আছে, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা অর্ডার 2 হবে। যদি এখানে এ ম্যাট্রিক্সটা যদি 3/3 অর্ডারের থাকতো, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও আমাদের 3/3 অর্ডারের হতো। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এফ অফ এক্স দেওয়া আছে, তো এফ অফ এ যখন করছি আমি তো বুঝতে পারছি ফাংশনের মতো এটা, যে 2² - 3a + 5i কেন হলো। তো আমি বলি এটা অ্যাকচুয়ালি পলিনোমিয়াল বা বহুপদী রাশির ক্ষেত্রে পলিনোমিয়ালের সঙ্গে ম্যাট্রিক্সের একটা রিলেশন আছে। পলিনোমিয়ালের সঙ্গে ম্যাট্রিক্সের একটা রিলেশন আছে, যে যার একটা প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা দুজন ম্যাথামেটিশিয়ান তারা তৈরি করেছিলেন। তো দুজনের নামে ফর্মুলাটার নাম হচ্ছে ক্যালি হ্যামিল্টন। ক্যালি এবং হ্যামিল্টনের নাম অনুসারে ফর্মুলাটার নাম হচ্ছে ক্যালি হ্যামিল্টন থিওরেম। ক্যালি হ্যামিল্টন থিওরেম। তো এই ক্যালি হ্যামিল্টন থিওরেমটা কি সেটা তোমাদের জাস্ট আমি স্টেটমেন্টটা বলছি, যদি এটা প্রুফ তোমাদের এই ক্লাসে করতে হবে না, এটা গ্র্যাজুয়েশনে বা অনার্সে তোমরা যারা পরবর্তীকালে পড়তে বা পড়াশোনা করতে পারো, ঠিক আছে। তো ক্যালি হ্যামিল্টন থিওরেম একটা থিওরেম আছে যে every square matrix satisfies its own characteristic equation. Every square matrix satisfies its own characteristic equation. তো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি সেটা এখন না জানলেও হবে। তো তোমরা শুধুমাত্র জানবে যখন পলিনোমিয়ালকে একটা ফাংশন স্যাটিসফাই করবে, কনস্ট্যান্ট যেখানে থাকবে সেই কনস্ট্যান্টের জায়গায় শুধুমাত্র তোমরা আইটা লিখে দেবে, ব্যাস। এইটা আপাতত থিওরেমের স্টেটমেন্ট হিসাবে তোমরা করো। থিওরেমটা কি অত এই মুহূর্তে না জানলেও চলবে। যদি কেউ জানতে চাও আমি পরে আলাদা ভিডিও বানিয়ে বা পরে বলে দেবো, ঠিক আছে। এটা নিয়ে এত চিন্তা ভাবনা কোনো করার দরকার নেই।
আপাতত মাথায় রাখো যে যদি কোনো পলিনোমিয়াল থাকে, একটা ফাংশন যখন তুমি এখানে স্যাটিসফাই করাবে, শুধু কনস্ট্যান্টের জায়গায় তোমরা আই বসিয়ে দেবে, আর এক্স এর জায়গায় এ বসিয়ে দেবে, মানে এক্স থাকুক ওয়াই থাকুক হোয়াট এভার বি দ্য ভ্যারিয়েবল, ওখানে তুমি ম্যাট্রিক্সটা বসিয়ে দেবে। আর এটা শুধুমাত্র কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে গ্র্যান্টেড, অন্য কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হবে না, ঠিক আছে? তাহলে এই সামটা যদি আমি করতে চাই তাহলে কীভাবে করবো দেখো, বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে। তো এফ অফ এ 2a স্কোয়ার মানে 3a প্লাস 5 তোমরা বুঝতেই পারছো কী করতে হবে। প্রথমে এ স্কোয়ার বার করবে, এ ডট এ করবে 1 3 4 মাইনাস 2 1 3 4 মাইনাস 2, তোমরা জানো কীভাবে করতে হবে। এ স্কোয়ারটা বার করবে, ঠিক আছে? ঠিক আছে, আমি করে দেখাচ্ছি পুরোটা। এটা 1 12 13 3 minus 6 minus 5 4 minus 8 minus 4 12 plus 4 16, ঠিক আছে? তো নাও তাহলে এফ অফ এ তোমাদের কত হয়ে গেল এখন, 2a স্কোয়ার মানে 2 ইন্টু 13 মাইনাস 5 মাইনাস 4 16 মাইনাস 3 ইন্টু কত বলো 1 3 4 মাইনাস 2 আর 5i মানে 5 ইন্টু 1001, ঠিক আছে? আর আই হোপ বাকিটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিতে হবে, তো বাকিটা নিজেরা তোমরা ক্যালকুলেশন করে নেবে। তো এই পার্টটা বোঝা গেল। এই পার্টটা অনেকেরই প্রশ্ন ছিল যে স্যার এটা কীভাবে কী করবো, তো এই হয়ে গেল, ঠিক আছে? ক্যালি হ্যামিল্টন থিওরেম থেকে আমাদের হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এইবার আরেকটা থিওরি আমাদের আমি যেমন তোমরা ম্যাট্রিক্সে সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তোমরা সবাই শিখেছো। যে সিমেট্রিক ম্যাট্রিক্সটা হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়ে গেলে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কী ছিল, এ ট্রান্সপোজ যদি মাইনাস এ হয়ে যায় তাহলে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো সিমেট্রিক ম্যাট্রিক্সের আমি প্রপার্টি বলেছিলাম, তো একটা প্রপার্টি বা একটা থিওরেম তোমাদের সঙ্গে এটা আলোচনা করা হয়নি, তো এখন আলোচনা করে দিচ্ছি আমি, ঠিক আছে? তো সেটা হচ্ছে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স okay, every square matrix can be expressed, every square matrix can be expressed, every square matrix can be expressed as a sum of a every square matrix can be expressed as a sum of a symmetric and skew symmetric matrix uniquely. Every square matrix can be expressed as a sum of a symmetric and skew symmetric matrix uniquely. এর মানে হচ্ছে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স বা যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে আমরা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল বা অ্যাডিশন হিসাবে আমরা ইউনিকলি মানে একরকমভাবেই আমরা এক্সপ্রেস করতে পারি। এটা অ্যাজ এ থিওরি হিসাবেও এক্সামে মাঝে মাঝে আসে, তো এটা দিয়ে তো অঙ্ক তো থাকেই, সাম তো থাকে আমাদের। তো থিওরিটা আমরা শিখবো, আমরা সামটাও শিখবো আমরা, ঠিক আছে? যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ সাম মানে যোগফল, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম বা যোগফল হিসেবে এটাকে একভাবে প্রকাশ করা যায়, একভাবে এক্সপ্রেস করা যায়, ঠিক আছে? তো এই থিওরেমটা আমি প্রুভ করছি, দেখে নাও। তার সঙ্গে আমি একটা এক্সাম্পল দিয়ে অঙ্ক দেখিয়ে দেবো তোমাদেরকে। মনে করো এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, মনে করো এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে দেখো লেট আরো ধরে নাও, মনে করো এ ইকুয়াল টু পি প্লাস কিউ। এ ইকুয়াল টু কত ধরে নাও, মনে করো এ ইকুয়াল টু ধরে নাও হচ্ছে পি প্লাস কিউ, ঠিক আছে? ওকে,
এ ইকুয়াল টু পি প্লাস কিউ। ঠিক আছে, যেখানে পি ধরে নাও, পিটাকে ধরে নাও সিমেট্রিক ম্যাট্রিক্স, পিটাকে ধরে নাও সিমেট্রিক ম্যাট্রিক্স, আর কিউটাকে ধরে নাও হচ্ছে স্কিউ সিমেট্রিক। পিটাকে সিমেট্রিক ধরে নাও আর কিউটাকে ধরে নাও হচ্ছে স্কিউ সিমেট্রিক। ওকে, আচ্ছা, তো পি হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর কিউ হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তার মানে পি ট্রান্সপোজ ইকুয়াল টু পি হয়ে যাবে আর কিউ ট্রান্সপোজ কত হয়ে যাবে, মাইনাস কিউ। ঠিক আছে, এইবার ফ্রম ওয়ান আমরা কি করছি দেখো, এ ট্রান্সপোজ করছি। তো এ ট্রান্সপোজ করলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে পি প্লাস কিউ হোল ট্রান্সপোজ। ঠিক আছে, তারপরে এটা আমাদের কত হয়ে গেল, এ ট্রান্সপোজ ইকুয়াল টু আমাদের হয়ে গেল পি ট্রান্সপোজ প্লাস কিউ ট্রান্সপোজ। এটা তোমরা ম্যাট্রিক্সের প্রপার্টি থেকে দেখেছো যে এ প্লাস বি হোল ট্রান্সপোজ হয় এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে এর পরের স্টেপে আমরা কি পাচ্ছি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু পি মাইনাস কিউ, বিকজ পি ট্রান্সপোজ ইকুয়াল টু পি অ্যান্ড কিউ ট্রান্সপোজ ইকুয়াল টু কত, মাইনাস কিউ। ঠিক আছে, এইবার 1 প্লাস 2 অ্যাড করো। এই 1 প্লাস 2 অ্যাড করলে আমরা কি পাচ্ছি দেখো, এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু পাচ্ছি আমরা 2p। ক্লিয়ার? তাহলে p ইকুয়াল টু কত পেলাম, হাফ অফ p ইকুয়াল টু কত পেলাম, হাফ অফ a প্লাস a ট্রান্সপোজ। p ইকুয়াল টু কত পেলাম, হাফ অফ a প্লাস a ট্রান্সপোজ। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা আমাদের কি ম্যাট্রিক্স হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। সিমিলারলি যদি আমরা 1 মাইনাস 2 করতাম তাহলে কি পেতাম, 1 মাইনাস 2 করলে আমরা পেতাম হচ্ছে a মাইনাস a ট্রান্সপোজ ইকুয়াল টু কত, 2q। 1 থেকে 2 মাইনাস করলে তাহলে দেয়ারফর q ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, হাফ অফ a মাইনাস a ট্রান্সপোজ। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা হয়ে গেল আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তো হাফ অফ a প্লাস a ট্রান্সপোজ হলো সিমেট্রিক ম্যাট্রিক্স আর হাফ অফ a মাইনাস এটা হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটাকে আমরা একভাবেই এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমি ব্যাক ক্যালকুলেশন আমরা প্রুফ করতে পারবো। ব্যাক ক্যালকুলেশন আমরা দেখাতে পারবো। ধরো এটা এই প্রুফটা আমরা যে ইউনিক ভাবে হয় সেটা আমরা কিভাবে প্রুফ করছি দেখো। এটাকে আমরা এইভাবে প্রুফ করতে পারি। ধরো আমি এইভাবে ধরে নিচ্ছি, মনে করি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। দেখো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তার কারণ এই দুটো অ্যাড করলে কিন্তু আমরা এ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইবার দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা আমরা আলাদা করে আমি বার করছি। দেখো হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, এই পুরোটা ট্রান্সপোজ করছি। তাহলে এই পুরোটা ট্রান্সপোজ করলে আমরা কি পাচ্ছি দেখো, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ। ম্যাট্রিক্সের প্রপার্টি কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসে। এইবার এ প্লাস বি ট্রান্সপোজ করলে আমরা কি পাচ্ছি বলো, এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ। এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ মানে তোমরা কত জানো, এ জানো। তাহলে পরিষ্কার দেখো এটা হয়ে গেল হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ। ঘুরিয়ে লিখলাম। তাহলে দেখো এই যে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ, এটা ব্যাক করে আমাদের হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজই হলো। তার মানে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা, বলো কি ম্যাট্রিক্স, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেল। এটা হয়ে গেল একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। বোঝা গেল? এটা হয়ে গেল সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমিলারলি আমরা হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এখন এটা ট্রান্সপোজ করছি। দেখো এটা কি আসে, দেখো
তো এখন হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ করলে কি আছে দেখো, হাফ অফ এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ, ঠিক আছে, এটাকে ভেঙে লিখলাম একটুখানি তোমাদের সুবিধার্থে। তো এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ মানে এ, ঠিক আছে। এবার যদি আমি মাইনাস কমন নিই তাহলে হাফ অফ কত হয়ে যাচ্ছে বলো, এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে দেখো হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ হয়ে গেল মাইনাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এটা কি ইন্ডিকেট করলো, এটা কি এই ম্যাট্রিক্সটা হলো একটা, এটা কি ম্যাট্রিক্স হলো, এটা হলো একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স, আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম অ্যাডিশন, সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডিশন হিসেবে আমরা এটাকে আমরা সাজাতে পারছি। ওকে, we can express any square matrix as a sum of a symmetric and a skew symmetric matrix uniquely. Clear? এটা থিওরি হিসেবে আসতে পারে তোমাদের মাঝে মাঝে। আচ্ছা, এবার এখান থেকে সাম আসতে পারে। সাম কিরকম আসবে, এখন ডাইরেক্ট সাম দেবে তোমাদের কিরকম দেখো, তোমাদেরকে এরকম সাম দিতে পারে, ধরো বলে দিল এক্সপ্রেস 3 minus 1 2 0 6 1 4 9 5. Express this 3 by 3 square matrix, express A as a sum of a symmetric and a skew symmetric matrix. Express A as a sum of symmetric and skew symmetric matrices. Clear? তো এই ম্যাট্রিক্সটাকে একটা সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল বা সাম হিসাবে তোমরা সাজাও, ঠিক আছে। তো কি করব আমরা, তো আমরা ডাইরেক্ট থিওরি থেকেই আসবো এটা। তো এখানে একটা কাজ করতে পারো তোমরা, ওই থিওরিটা যদি একটু বলে দিয়ে সামটা করতে পারো তো খুব ভালো, ঠিক আছে। তাহলে ফুল মার্কস, মানে এটা টোটালটাই 4 মার্কসের সাম, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডও 4 মার্কস থাকবে, সিবিএসসি বোর্ডও 4 মার্কস থাকবে। তো টোটালটা একটা 4 মার্কসের সাম। তো তোমরা একদম ওই থিওরিটা তোমরা একটু বলে দিতে পারো যে let A equal to P plus Q, যে ফার্স্ট থিওরিটা বললাম যেখানে P হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর Qটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এটা লিখে স্টার্ট করে তোমরা ওই প্রুফটা পর্যন্ত আসবে, তোমরা প্রুফটা পর্যন্ত আসবে যে P equal to half of A plus A transpose আর Q equal to half of A minus A transpose। এই পর্যন্ত তোমরা এটা প্রুফ করবে, তোমরা Pটা half of A plus A transpose আর Qটা half of A plus A, এই পর্যন্ত তোমরা এটা প্রুফ করবে। প্রুফ করার পরে তোমরা ডাইরেক্ট এটা ক্যালকুলেশন ভ্যালু করবে, ঠিক আছে। তো প্রুফ করার পর তোমরা কি করবে, প্রুফ করার পর তো সাম হয়েই গেল। তো সিম্পলি এখানে A ট্রান্সপোজটা বার করবে, মানে এটা সিম্পলি একটা ফর্মুলা, A ট্রান্সপোজটা বার করবে। তো A ট্রান্সপোজ করে নাও 3 0 4 -1 2 0 6 1 4 9 5 করলে, ঠিক আছে। নেক্সট তোমরা এখান থেকে কি করবে, এই যে হাফ অফ A প্লাস A ট্রান্সপোজ এটা বার করছো, ঠিক আছে। সিম্পলি তোমাদের এখন একটাই কাজ, এই Pটা বার করার। Pটা কত, হাফ অফ A প্লাস A ট্রান্সপোজ। তো এটা সিম্পলি তোমরা এটা বার করবে, এই দুটো ম্যাট্রিক্স অ্যাড করে দাও। A প্লাস A ট্রান্সপোজ আমি একবার এখানে করে দিচ্ছি, A প্লাস A ট্রান্সপোজ। তোমরা দেখো কত হচ্ছে, হলো 6 -1 6 -1 12 10 6 10 10, ঠিক আছে। হাফটাকে তোমরা ভেতরে ঢুকিয়ে দিতে পারো বা এইভাবে রাখলেও হবে, যদি চাও তো হাফটাকে ভেতরে ঢুকিয়ে দেবে। তো রেখে দাও 3 minus half 3 minus half 6 5 3 5 5। তো এটা এভাবে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর কিউটা বার করবে, কিউটা কত
কিউ হচ্ছে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, ঠিক আছে? তো আমি এটাকে একবারে করছি, হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তো চলো ডাইরেক্ট এ থেকে এটা তো বাদ দাও, একবারে করো। 0 -1 -2 1 0 -8 2 8 0, ঠিক আছে? এবার তোমরা একটা কাজ করতে পারো, হাফটাকে ভেতরে ঢুকিয়ে দিতে পারো। হাফটাকে ভেতরে ঢুকিয়ে দিলে কত হচ্ছে বলো? 0 মাইনাস হাফ মাইনাস 1, 0 মাইনাস হাফ মাইনাস 1, তারপরে কত হচ্ছে বলো? হাফ 0 -4 1 4 0 বলো। শেষে শুধু একটু সামাইটা লিখে দেবে। সো therefore a ইকুয়াল টু, এই যে ম্যাট্রিক্সটা ছিল তোমাদের a, ঠিক আছে? therefore a ইকুয়াল টু কত বলো? a ইকুয়াল টু this plus this, a ইকুয়াল টু 3 minus half 3 minus half 6 5 3 5 5 plus 0 minus half minus 1 half 0 minus 4 1 4 0, ব্যাস। আবার এই দুটোকে অ্যাড করে দিও না, কারণ এই দুটো অ্যাড করলে কিন্তু আবার এই ম্যাট্রিক্সে চলে আসবে। তো একদম এইভাবে এতটা পর্যন্ত রেখে দেবে, এইটাই হয়ে গেল তোমাদের সাম। ভীষণ সহজ, বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে? তো এই টাইপের সাম আমি কিছু হোমওয়ার্কে আজকে দিয়ে দেবো তোমাদের প্রত্যেকের গ্রুপে, তোমরা করবে, ঠিক আছে? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, প্লাস এটা এক্সামে অঙ্ক হিসাবে আসবে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবে, ওখানেই পেয়ে যাবে যেটা আছে। ওকে, এই ফুল ওই দেখো তো ভিডিওটা কন্টিনিউ হচ্ছে কিনা, বন্ধ হয়ে গেছে কিনা দেখো তো। আচ্ছা আচ্ছা, এবার একটু বলি কিছু টাইপ অফ সাম। যেমন ধরো আচ্ছা, ইন্ডাকশন টাইপের যে সামসগুলো ছিল তোমাদেরকে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দিয়ে যে সামসগুলো হয়, আমি একটা দুটো এক্সাম্পল দেখিয়েছিলাম এর আগে। তো ওই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দিয়ে কারোর একটু অসুবিধা হচ্ছে কোনো সামে। তো আমি আজকে এখন একটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা এক্সাম্পল করে দিচ্ছি, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা প্রুফ করতে বলেছে, ইফ a ইকুয়াল টু, ধরো এরকম আছে a b 0 1 where a not equal to 1, then show that a to the power n equal to a to the power n b into a to the power n minus 1 by a minus 1 0 1 where n belongs to n, মানে n হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, n একটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? ওকে, ধরো এটা তোমাদের প্রুফ করতে হবে। তো খুব ভালোভাবে দেখো, যারা বুঝতে পেরেছো ঠিক আছে, প্র্যাকটিসে অলরেডি হয়ে গেছে এই টাইপের সামসগুলো। তো যাদের অসুবিধা হচ্ছে তারা একবার একটু দেখে নাও, খুব ইজি হয়ে যাবে, একদম সিম্পল, ঠিক আছে? তো এ দেওয়া আছে, এ টু দি পাওয়ার এন প্রুফ করতে হবে। তাহলে বুঝতেই পারছো যে এ টু দি পাওয়ার এন দেওয়া আছে, মানে এটা ইন্ডাকশন দিয়ে আমাদের যেতে হবে। 1 2 3 কে এর জন্য আমরা ধরে নেব, ঠিক আছে? তারপর কে প্লাস 1 এর জন্য আমরা 2 দেখাবো, তো আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কীভাবে স্টার্ট করছি দেখো। তো এখানে সবার আগে a টু দি পাওয়ার 1, তাহলে a টু দি পাওয়ার 1 কত বলো? a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a মানে কত বলো? a b 0 1। তো এই a b 0 1টাকে আমি লিখতে পারি, দেখো তো, a টু দি পাওয়ার 1 b ইনটু a টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই a মাইনাস 1 0 1। দেখো তো আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা? অবভিয়াসলি লিখতে পারি। দেখো অলরেডি, দেখো এটার সঙ্গে এটাকে জাস্ট ম্যাচ করো, এ টু দি পাওয়ার এন এর সঙ্গে এটা ম্যাচ করো। দেখো এটা অলরেডি স্টেটমেন্টটা একের জন্য 1 এর জন্য ট্রু হয়ে গেছে। এই দেখো এ টু দি পাওয়ার 1 মানে কত? a, তো a মাইনাস 1 ক্যান্সেল। আবার কেন হবে? দেখো a নট ইকুয়াল টু 1, ঠিক আছে, কারণ নিচে 0 হয়ে যাবে নাহলে।
তো ঠিকই আছে, এ টু দি পাওয়ার, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এ টু দি পাওয়ার 1, এই এ টু দি পাওয়ার n, এখানে n এর জায়গায় যদি 1 আমি পুট করি তাহলে অবভিয়াসলি এটাকে স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে পরিষ্কার বলতে পারি স্টেটমেন্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু 1। তো এই স্টেটমেন্টটা n ইকুয়াল টু 1 এর জন্য ট্রু, এটা আমি পরিষ্কার বলতে পারলাম। দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু 1, স্টেটমেন্টটা n ইকুয়াল টু 1 এর জন্য ট্রু। ঠিক আছে, ওকে। এইবার এখানে কিন্তু আমাদের a স্কোয়ারটা দেখাতেই হবে, এ টু দি পাওয়ার 1 তো দেখালাম, a স্কোয়ার দেখাতেই হবে, a স্কোয়ার না দেখালে কিন্তু আমাদের মার্কস কেটে নেবে। ঠিক আছে, আমাদের a স্কোয়ারটা দেখাতেই হবে, এখানে a কিউব দরকার নেই, a স্কোয়ার দেখালেই হবে। তো a স্কোয়ারটা বার করো, তাহলে a স্কোয়ার মানে কত, a ডট a, তো a b 0 1, a b 0 1, তো চলো মাল্টিপ্লাই করো, এটা কত হচ্ছে বলো, a স্কোয়ার b ইন্টু 0 মানে a স্কোয়ার ab প্লাস b, তারপরে 0 ইন্টু a 1 ইন্টু 0 মানে হয়ে যাচ্ছে আমার 0, 0 ইন্টু b 1 ইন্টু 1 মানে হয়ে গেল আমাদের 1। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমি কায়দা করে লিখছি, দেখো a স্কোয়ার, আচ্ছা এখানে a কমন নিলে কত হয় বলো, সরি b কমন নিলে কত হয় বলো, a প্লাস 1, এখানে 0 আর এখানে কত বলো 1। ঠিক আছে, এবার আরেকটু খেয়াল করে দেখো, এই এই a প্লাস 1টাকে আমি কায়দা করে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 1 বাই a মাইনাস 1, দেখো তো লিখতে পারি কিনা, a স্কোয়ার ইন্টু b ইন্টু a স্কোয়ার মাইনাস 1 বাই a মাইনাস 1, পরিষ্কার, কেন a স্কোয়ার মাইনাস 1 মানে a প্লাস 1 a মাইনাস 1, তো ওই a মাইনাস 1 a মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেলে b ইন্টু a প্লাস 1 থাকে, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো এটাকে যদি আমি এই a টু দি পাওয়ার n ম্যাচ করাই তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে n এর জায়গায় 2 বসালে এটা ক্লিয়ার হচ্ছে, তাহলে পরিষ্কার স্টেটমেন্ট is true for statement is true for n equal to 2, তাহলে স্টেটমেন্টটা n equal to 2 এর জন্য ট্রু হয়ে গেল। এইবার আমাদের কাজ কি, সবাই দেখে নিয়েছো? ঠিক আছে, এইবার আমাদের ইন্ডাকশনের কাজ কি, আমাদের ইন্ডাকশনের কাজ হচ্ছে যে স্টেটমেন্টটা আমরা কোনো একটা ইন্টিজারের জন্য ট্রু ধরে নেব। লেট দ্য স্টেটমেন্ট ইজ true for sum n equal to m, তো স্টেটমেন্টটা n equal to m এর জন্য ট্রু, এটা আমরা ধরে নিলাম যে স্টেটমেন্টটা কোনো একটা n equal to m এর জন্য আমাদের ট্রু। ঠিক আছে, দ্যাট ইজ a টু দি পাওয়ার m equal to, আমি ধরে নিচ্ছি a টু দি পাওয়ার m b into a to the power m minus 1 by a minus 1 0 1। ঠিক আছে, তো এটা আমি ধরে নিলাম এটা ট্রু, আমরা অ্যাজাম্পশন ধরে নিলাম। তো নেক্সট আমাদের কি দেখাতে হবে, নাও আমাদেরকে a টু দি পাওয়ার m প্লাস 1 এর জন্য ট্রু দেখাতে হবে। a টু দি পাওয়ার m প্লাস 1 কে আমি কি লিখতে পারি বলো, a টু দি পাওয়ার m ইনটু a, তাহলে a টু দি পাওয়ার m কত হচ্ছে বলো, লিখে দাও a টু দি পাওয়ার m b ইনটু a টু দি পাওয়ার m মাইনাস 1 বাই a মাইনাস 1 0 1 ইনটু আবার a, a মানে কত বলো, a b 0 1। ঠিক আছে, চলো এবার মাল্টিপ্লাই করছি, তাহলে কত a টু দি পাওয়ার m ইনটু a প্লাস b ইনটু দিস, মানে এটা a টু দি পাওয়ার m প্লাস 1 হচ্ছে, তারপরে a টু দি পাওয়ার m ইনটু b প্লাস দিস ইনটু দিস, তো দিস ইনটু দিস করলে আমাদের এটাই থাকবে b ইনটু a টু দি পাওয়ার m মাইনাস 1 বাই কত a মাইনাস 1। ঠিক আছে, তারপরে 0 ইনটু দিস 1 ইনটু 0 মানে 0, 0 ইনটু b 1 ইনটু 1 মানে কত হয়ে গেল বলো 1। ক্লিয়ার? ঠিক আছে, আমি এটাকে একটুখানি উপরে ক্যালকুলেশন করছি, হ্যাঁ এখানে ক্যালকুলেশন করলাম, দেখো এটাকে আমি একটু এখানে ক্যালকুলেশন করছি, a টু দি পাওয়ার m প্লাস 1, তাহলে কত পাচ্ছি আমরা, a টু দি পাওয়ার m প্লাস 1, এখানে একটু এলসিএম করে নাও, a মাইনাস 1 একটু এলসিএম করে নাও, তাহলে এলসিএম করলে আমরা কত পাচ্ছি, দিস ইনটু দিস মানে a টু দি পাওয়ার m প্লাস 1 ইনটু b, a টু দি পাওয়ার m প্লাস 1 ইনটু b মাইনাস a টু দি পাওয়ার m b প্লাস এখানে হয়ে গেল b ইনটু a টু দি পাওয়ার m মাইনাস b। ঠিক আছে, বাই 0 1।
ওকে, কি মুছলাম। তো a টু দি পাওয়ার m প্লাস ওয়ান, এখানে দেখো এই পোর্শনটা ক্যান্সেল, এখান থেকে যদি আমি b কমন নিই তাহলে এটা হয়ে গেল a টু দি পাওয়ার m প্লাস ওয়ান মাইনাস ওয়ান, নিচে হয়ে গেল m মাইনাস ওয়ান 0 1। ঠিক আছে, পরিষ্কার দেখো, পরিষ্কার দেখতে পাচ্ছ। এই দেখো a টু দি পাওয়ার m প্লাস ওয়ান, যদি আমরা এখানে কম্পেয়ার করি, এখানে কম্পেয়ার করি, তাহলে এই n এর জায়গায় m প্লাস ওয়ান বসালে এটা স্যাটিসফাই করছে। দেখো m প্লাস ওয়ান জাস্ট একটা কাউন্ট বেড়ে গেছে, এই যে n এর জায়গায় m প্লাস ওয়ান হয়ে গেছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই স্টেটমেন্টটা n ইকুয়াল টু m প্লাস ওয়ানের জন্য ট্রু। স্টেটমেন্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু m প্লাস ওয়ান। তাহলে স্টেটমেন্টটা m প্লাস ওয়ানের জন্য ট্রু। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে কি বলতে পারবো, যে এই যে টোটাল স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা ইট ইজ ট্রু ফর অল n। সো হেন্স by the PMI, the statement is true for all n। স্টেটমেন্টটা যে কোনো n এর জন্য ট্রু, ব্যাস এটাই আমাদের সাম। তো এই প্যাটার্নের সামসগুলো তোমরা পারবে, কোনো অসুবিধা নেই। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো এক্সামে আসে, খুব ইম্পর্টেন্ট। বুঝে গেছে সবাই আশা করি। আচ্ছা, এইবার আমি একটা প্র্যাকটিক্যাল সাম দেখো, তোমাদেরকে আমি ওখানে একটা ইমেজ পাঠিয়েছি। ইমেজটা একটু উল্টো করে মনে হয় গেছে, হ্যাঁ ইমেজটা মনে হয় একটু উল্টো করে গেছে। তো এইখানে ইমেজটা দেখো, এখানে ইমেজটা একটু উল্টোভাবে গেছে। তো ওখানে একটা সাম, সিবিএসসি বোর্ডে তো এই সাম খুবই আসে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও মোটামুটি এখন দিচ্ছে এই টাইপের সাম। হ্যাঁ, এই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সাম আর কি, আর কিচ্ছু না, খুব সিম্পল। হ্যাঁ, তো মাঝে মাঝে দেয়, খুব কম দেয়, মাঝে মাঝে দেয়, সেজন্য একটু করে রাখা ভালো। হ্যাঁ, তো ওটা তোমরা পড়ে নেবে, আগে পড়ে নিলে খুব ভালো হয়। তো আমি এখানে, যদি আমার পক্ষে লেখা তো বোর্ডে সম্ভব না এখন, অনেকটা বড় কোশ্চেনটা, আমি জাস্ট বলছি বোর্ডে কীভাবে করতে হচ্ছে বলে দিচ্ছি। তোমরা কোশ্চেনটা পড়ার পরে আমার ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে, বাট এখানে আমি অনেকটা লিখতে হবে বলে আমি কোশ্চেনে লিখছি না, জাস্ট পড়ছি কোশ্চেনটা। The bookshop of a particular school has 10 dozens chemistry book। বলেছে একটা পার্টিকুলার বুকশপের তার ওখানে কেমিস্ট্রি বুক আছে, কেমিস্ট্রি বুক আছে 10 ডজনস, কেমিস্ট্রি বুক 10 ডজনস আছে। ফিজিক্স বুক আছে, তোমার 8 ডজনস। ঠিক আছে, আর ইকোনমিক্স বই আছে, ইকোনমিক্স বুকস আছে তোমার হচ্ছে 10 ডজনস, 10 ডজন, 10 ডজন। ঠিক আছে, 10 ডজন ইকোনমিক বই আছে। এবার বলেছে their selling prices are ₹80, ₹60 and ₹40 each। বলেছে one chemistry book, তার প্রাইস হচ্ছে, one chemistry বুকের প্রাইস হচ্ছে ₹80, one chemistry বুকের প্রাইস হচ্ছে ₹80। one physics, একটা ফিজিক্স বুকের প্রাইস হচ্ছে তোমার ₹60। আর one economics বুকের প্রাইস হচ্ছে তোমার ₹40। ঠিক আছে, এবার বলেছে ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট দ্য বুকশপ উইল রিসিভ from selling all the books using matrix algebra। বলছে ওই শপটা যদি সবকটা বই বিক্রি করে দেয়, যে টোটাল সবকটা বই সেল করে, তাহলে সে কত টাকার বই বিক্রি করলো। হ্যাঁ, কত টাকার বই বিক্রি করলো, এটা ম্যাট্রিক্স অ্যালজেব্রা দিয়ে দেখাও।
তো তোমরা কোশ্চেন করো স্যার এটা ম্যাট্রিক্স অ্যালজেব্রা দিয়ে করার কি আছে, এটা পাতি মাল্টিপ্লাই করে অ্যাড করে দিলে হয়ে যাবে। সিম্পল, ঠিক আছে। ও ওটাই দেখাচ্ছে যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তোমরা শিখেছো কিনা, দুটো ম্যাট্রিক্সকে কি করে মাল্টিপ্লাই করে একটা চার্ট বানিয়ে একটা ক্যালকুলেশন করবে, ওটাই, ঠিক আছে, আর কিচ্ছু না। তো এই ক্ষেত্রে টোটাল কত টাকা, টোটাল কত টাকা ওই সেলারটা বিক্রি করেছে, ঠিক আছে, টোটাল প্রাইস অফ সেলিং অল দ্য বুকস। তো কত টাকা সে ইনকাম করছে, সেই ইনকামটা আমরা বার করবো ম্যাট্রিক্স অ্যালজেব্রা দিয়ে, ঠিক আছে। তো দেখো দুটো সিম্পলি দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করতে হবে, কিচ্ছু না, চার্ট বানিয়ে। তো কিভাবে স্টার্ট করছি দেখো, কিচ্ছু না, ডেটাগুলো তোমরা ওখানে দেখে নিয়েছো। তো জাস্ট আমরা এইভাবে স্টার্ট করছি, দেখো। তো ওই কনসিডার টু ম্যাট্রিসেস, তো একটা ম্যাট্রিক্সের নাম আমি এ ম্যাট্রিক্স দিচ্ছি, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা কি করছি দেখো, আমাদের টোটাল তোমার হচ্ছে কেমিস্ট্রি বুক কত ছিল বলো, কেমিস্ট্রি বুক ছিল আমাদের 10 ডজনস, ঠিক আছে, 10 ডজনস আমাদের কেমিস্ট্রি বুক ছিল, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে 10 ডজনস কেমিস্ট্রি বুকস মানে কটা বুক হচ্ছে 120। তারপরে তোমার 8 ডজন ফিজিক্স বুক মানে হচ্ছে কত, 1 ডজন মানে 12, 1 ডজন ইকুয়াল টু 12 তোমরা জানো। তাহলে 10 ডজন মানে কত জানো, 120। তাহলে দেখো এখানে আমি কিভাবে বানাচ্ছি দেখো, এ যে ম্যাট্রিক্সটা বানালাম সেটা হচ্ছে তলায় লিখছি নাম্বার অফ বুকস, এই ম্যাট্রিক্সে লিখছি নাম্বার অফ বুকস, ঠিক আছে। তো এখানে চারটা বানাচ্ছি দেখো কিভাবে, 120 ওটা ছিল তোমার হচ্ছে 8 ডজনস মানে 96, আর 10 ডজন মানে 120। এখানে উপরে জাস্ট আমি লিখে দিচ্ছি কেমিস্ট্রি, এখানে লিখলাম ফিজিক্স, এখানে লিখলাম ইকোনমিক্স, মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে নাম্বার অফ বুকসের ম্যাট্রিক্স, এভাবে লিখলাম। আরেকটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, মনে করো বি, এটা হচ্ছে প্রাইস ম্যাট্রিক্স ধরে নাও, প্রাইস ম্যাট্রিক্স। আচ্ছা, প্রাইস ম্যাট্রিক্সটাকে আমরা এটাকে একটা রো ম্যাট্রিক্স বলেছি, দেখো এটা হচ্ছে একটা রো ম্যাট্রিক্স, তোমরা জানো রো ম্যাট্রিক্স কি জিনিস। আর আমরা একটা নিচ্ছি কলাম ম্যাট্রিক্স, দেখো বিটাকে জাস্ট প্রাইসগুলো নিচ্ছি। তো প্রাইস কত ছিল, ফিজিক্স বইয়ের প্রাইস ছিল হচ্ছে ইচ 60 রুপিস, তো 60 প্রাইস, এখানে রুপিস দেখলাম। কেমিস্ট্রি বইয়ের বুকসের প্রাইস ছিল 80, আর ইকোনমিক্স হচ্ছে 40, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি, এটা হচ্ছে আমাদের ফিজিক্স, আর এটা হচ্ছে আমাদের কত বলো, এটা আমাদের ইকোনমিক্স, ঠিক আছে। তো নাও এইবার আমরা যেটা করছি, এই দুটো ম্যাট্রিক্স জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি, এবি। তো এবি মাল্টিপ্লাই করে দিচ্ছি, তো এবি মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি দেখো, 120, 96, 120, এটার সঙ্গে মাল্টিপ্লাই করছি 60, 80, 40। জাস্ট এই দুটো ম্যাট্রিক্স আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, এবি, এই দুটো ম্যাট্রিক্স সিম্পলি আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে, বোঝা গেল। তো এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে আমরা কি পাচ্ছি দেখো, এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে আমরা এবি ম্যাট্রিক্স যেটা পাচ্ছি, 120 into 60 plus 96 into 80 plus 120 into 40, ঠিক আছে। তাহলে টোটাল এটা আমাদের কত হয়ে যাচ্ছে, এই টোটালটা আমাদের ক্যালকুলেট করে হয়ে যাচ্ছে আমাদের 20160। এইটাই হচ্ছে আমাদের টোটাল প্রাইস। তাহলে টোটাল প্রাইস দেখো, এটা আমাদের 1/1 ম্যাট্রিক্স, মানে এটা আমাদের টোটাল অ্যামাউন্টটা বেরিয়ে গেছে, এইটা আমাদের টোটাল অ্যামাউন্ট রুপিস। তো টোটাল প্রাইস হচ্ছে 20,160 রুপিস। তো এত টাকার বুকস উনি সেল করছেন, একটা সিম্পল এক্সাম্পল। এবং এই টাইপের সামসগুলোতে এইরকমই সাম থাকে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন আর কিচ্ছু না, ওকে, ঠিক আছে। আইফুল ভিডিওটা অফ করো।